মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনায় ৫ দিন ধরে বন্ধ টেকনাফ সেন্ট মার্টিন রুটের নৌ যোগাযোগ। আর এর ফলে বন্ধ রয়েছে খাদ্যসহ নিত্যপণ্য পরিবহন, এমনকি জরুরি যাতায়াতও। এমন বাস্তবতায় খাদ্যপণ্য পরিবহনে বিকল্প পথ খুঁজে বের করার কথা বলছে প্রশাসন। মিয়ানমার সীমান্ত ঘেঁষা দ্বীপ সেন্ট মার্টিন, যেখানে বসবাস করে অন্তত ১০,০০০ মানুষ। সংকটের শুরু গত ৫ জুন। সেদিন নির্বাচন শেষে ফেরার পথে নাফ নদীর মোহনায় নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী ট্রলার লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি ছোড়া হয়। এরপর আরও কয়েক দফা একইভাবে ছোড়া হয় গুলি। ফলে ৭ জুন থেকে বন্ধ হয়ে যায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে ট্রলার ও স্পিডবোট চলাচল। ৫ দিন ধরে নৌ যোগাযোগ বন্ধ থাকায় জরুরি যাতায়াত সহ নিত্য ও খাদ্যপণ্য পরিবহন করা যাচ্ছে না দ্বীপে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। কেননা গুদাম না থাকায় প্রতিদিন টেকনাফ থেকে এসব পণ্য নিয়ে যেতে হয় সেন্ট মার্টিনে। গুলি করা হচ্ছে, যার বইয়ে কোনো ট্রলার এপার থেকে ওপার যাচ্ছে না, সেপার থেকে এপার আসতে পারছে না। সার্ভিস বোট আজকে ৪ থেকে ৫ দিন ধরে বন্ধ এবং স্পিড বোটও বন্ধ, কোনো কিছু আসা যাওয়া করা যাচ্ছে না। সেন্ট মার্টিনের তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে এবং এই টেকনাফে সেন্ট মার্টিনের শত শত লোক আটকা পড়া আছে। কাঁচা তরকারি, ওষুধপত্র সবকিছু এখন সংকট দেখা দিয়েছে। অতি জরুরি, অতি সত্বর বার্মার সাথে যোগাযোগ করে এই সমস্যার সমাধান করা হোক। আমাদের এখানে কোস্টগার্ড নেভি থাকে, তারা যদি আমাদেরকে একটুখানি হলেও যদি শেল্টার দিত, তাহলে আমরা হয়তো এই এক সপ্তাহ অন্তত যাতায়াতটা বলবৎ রাখতে পারতাম। এমন পরিস্থিতিতে খাদ্য সংকটের শঙ্কা বেড়েছে। তবে সংকট নিরসনে বিকল্প ব্যবস্থার কথা বলছে প্রশাসন। নাফ নদীর মোহনাতে ঘটনা ঘটছে, নাফ নদী যাওয়ার পথে আমরা নাফটাকে অ্যাভয়েড করে বিকল্প ওয়েতে শাহপরিদ্বীপ ওই পাশ থেকে আমরা ভাবছি এখন কীভাবে বিকল্প ওয়েতে পাঠানো যায়, কারণ সেখানে মানুষ আমাদের নাগরিক সেন্ট মার্টিনে বসবাস, তাদেরকে আমাদের বাঁচানোর বাঁচিয়ে রাখতে হবে আর কি, তাদের নিত্য প্রয়োজনীয় খাবার বিশেষ করে আর কি আইটেমগুলো পাঠাতে হবে। আমরা সেদিকে আমরা চিন্তা করছি এখন যে বিকল্প কোন ওয়ে ইউজ করে আমরা তাদেরকে সেই জিনিস পাঠাতে পারি। মিয়ানমারে সরকারি বাহিনীর সাথে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে বিদ্রোহী গোষ্ঠীর। তাতে টেকনাফ সহ সীমান্ত এলাকায় প্রায়ই এসে পড়ছে গুলি, বিস্ফোরক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।